দেশের রপ্তানি বাণিজ্যে বরাবরই শীর্ষস্থান তৈরি পোশাক খাতের। পণ্যের বৈচিত্র্যকরণে নানামুখী উদ্যোগ থাকলেও ভিন্ন পণ্যের বাজার বড় হয়নি। একক দেশ হিসেবে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বাতিল করার পরও উচ্চ শুল্ক দিয়ে দেশটিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশটিতে বছরে রপ্তানি হয় $800 কোটি পোশাক। তবে যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর বাণিজ্য ক্ষেত্রে শুরু হয়েছে নতুন মেরুকরণ। চীনের পণ্য রপ্তানিতে দিতে হবে 10% বাড়তি শুল্ক। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সম্ভাবনা দেখছে বাংলাদেশ। আরো বেড়ে যাবে, তখন কিন্তু চায়নার থেকে বায়াররা, ইউএস বায়াররা কিন্তু চায়না থেকে আমদানিটা কমিয়ে দিবে, যেখানে চায়না বর্তমানে সেখানে প্রথম স্থানে রয়েছে রপ্তানিতে। তো ওখানে যদি কমে যায় তাহলে যে গ্যাপটা তৈরি হবে। তবে প্রতিযোগিতা করেই ধরে রাখতে হবে অবস্থান। এক্ষেত্রে সামনে দাঁড়াবে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ। সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের যতগুলো প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের প্রত্যেকের চেয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আমরা রয়েছি। যেমন লিড টাইম বেশি লাগে, কারণ আমার ডিপ সি পোর্ট নাই। বলা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে টালমাটাল অবস্থায় দেশটিতে মূল্যস্ফীতি বাড়বে, কমে যেতে পারে পণ্যের চাহিদা। চীনের রপ্তানির শতকরা 80% কিন্তু হলো নন কটন, 20% হলো কটন প্রোডাক্ট। তো আমরা তো পুরোটাই প্রায় হলো আমাদের কটন। সুতরাং সেখানে চীনের সাথে আমাদের যে ওভারল্যাপ যেসব আইটেমের, কেবলমাত্র সেখানেই কিছুটা হয়তো আমরা অতিরিক্ত সুবিধা পাবো। যুক্তরাষ্ট্র থেকে গড়ে $250 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, আর চীন থেকে বছরে গড়ে আমদানির পরিমাণ $1,500 কোটি পণ্য।